हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব ফেব্রুয়ারি মাসে মূলত 4টি রাশির ফাটকা রিলেটেড জায়গা থেকে বা ফাটকার যোগ অত্যন্ত প্রবল আমি লক্ষ্য করতে পাচ্ছি। এই 4টি রাশি নিয়েই আমি এখন আলোচনা করব এবং কেন ফাটকা রিলেটেড জায়গাটা অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে এই 4টি রাশির, সেটাও আমি আলোচনা করব এবং আরো কয়েকটি রাশি, মূলত 5টি রাশির ফাটকা রিলেটেড জায়গার সিচুয়েশন ক্রিয়েট হবে, কিন্তু কখনোই ফাটকা রিলেটেড দিকটাতেই যাওয়া উচিত নয়। গেলে চরম ডিক্রিজ হয়ে যাওয়ার জায়গা, স্খলন ঘটে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই সব কিছু নিয়েই আমার আজকের এই আলোচনা। আমার আজকের এই আলোচনা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে, স্পেসিফিক ভাবে যদি আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। প্রথমে জানা ভীষণ জরুরি দরকার, জানাটা ভীষণ জরুরি যে ফাটকা মানেটা কি। ফাটকা মানে কেবলমাত্র কি ওই জুয়া, সাট্টা, লটারি, তা কিন্তু নয়। এইটা তো একটা দিক আছেই, ফিনান্সিয়াল দিক দিয়ে ফাটকার জায়গা। সবচেয়ে ইম্পর্টেন্ট মেন্টাল ফাটকা, মানসিকভাবে ফাটকার সিচুয়েশন যখন ক্রিয়েট হয় তখন আমরা যে সফলতাটা চাইছি, যেটা আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য, 2026-এ দাঁড়িয়ে 50% সফলতা পেতে গেলে 300% নিজেদেরকে প্রস্তুত রাখতে হয়। তার কারণ এই যে সংযোগের জায়গা বা যে কোনো অবস্থায় নিজেকে প্রমাণ করার তাগিদ, সেটা যে কখন ঘটবে, কোন সময় ঘটবে আমরা কেউ জানি না। আমরা যদি আগে সুযোগ আসুক তারপর নিজেদেরকে তৈরি করব, এই মনোভাব বা মানসিকতার মধ্যে দিয়ে পরিপুষ্ট করি, তাহলে যখন সুযোগ আসবে, সিচুয়েশনটা যখন আমার দিকে ঝুঁকে পড়বে, সেটাকে ব্যবহার আমি করতে পারবো না। কখনো কখনো এমন সিচুয়েশন ক্রিয়েট হয় আমি 20% প্রস্তুত বা আমি 30% প্রস্তুত, আমি রেজাল্টটা চাইছি 80% বা 100% আমি আমার যে সিলেবাস সেটাই কমপ্লিট হয়তো করতে পারিনি, কিন্তু জেগে জেগে অথবা শুয়ে শুয়ে অথবা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি আমি 80% 90% পাবো, সবাই আমার পিঠ চাপড়াবে। এই যে টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিটা কিন্তু ফাটকা টেন্ডেন্সি। মানসিকভাবে ফাটকার প্রবণতাটা কিন্তু আমাদের এই টেন্ডেন্সি ক্রিয়েট করে। কিন্তু আমরা এটাও লক্ষ্য করেছি আমাদের জীবনে যে সবাই যারা 300% তৈরি রয়েছে তারাই যে কেবল জিতছে তা নয়। এমন অনেক সময় আসে
যখন দেখা যায় একটা সিচুয়েশন এমন ক্রিয়েট হলো, সংযোগ বা লাক ফ্যাক্টরও বলা যেতে পারে বা ভাগ্য বলা যেতে পারে, এমন সাপোর্ট করলো যে যেই মানুষটার সেই মুহূর্তে জয়ী হওয়ার কথাই নয়, সফল হওয়ার কথাই নয়, সে সফল হলো। ঠিক এই জায়গাটাতেই কিন্তু আমি বারংবার বলে এসেছি, যখন আমি 30% নিজেকে প্রস্তুত করে 80% রেজাল্ট পেয়ে যাচ্ছি, সেই সময়টায় মেন্টাল ফাটকার দিক দিয়ে আমি সফল হলাম বা জয়ী হলাম, কিন্তু সেটাকে আমি কখনো ধরে রাখতে পারবো না, সেটা কখনো লেন্দি প্রসেস হবে না। তার কারণ দানে বা ভিক্ষায় কখনো কখনো সফলতা লাভ হয়ে যায়, কোনো কোনো সিচুয়েশনে, কোনো কোনো অবস্থানে বা যে কোনো একটি ঘটনার মধ্যে দিয়ে সেই সময় হয়তো আমি বেরিয়ে গেলাম, কিন্তু সেটা কখনো সুদূর প্রসারী হতে পারে না। সুদূর প্রসারী হওয়ার জন্য আমি আগেও বলেছি লেনিনের সেই বিখ্যাত উক্তি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। যে সফলতা তুমি চাইছো, তার জন্য নিজেকে কঠিনভাবে প্রস্তুত করতে হয়। এবং আরো একটি বিখ্যাত উক্তি, সাকসেস নেভার কামস বাই এ ডে, অনলি নিডস হার্ড লেবার, এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। আমি এই দুটো উক্তিকে আমি আমার জীবনের পাথেয় বলে মনে করি, জীবনের আদর্শ বলে মনে করি। এখন আমি যদি অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে চলে আসি, তাহলে ফাটকার টেন্ডেন্সিটা ক্রিয়েট হয় কোথা থেকে? প্রথমত মনে রাখা দরকার আছে, উচ্চস্থ মঙ্গল এবং উচ্চস্থ শুক্রের যে একত্রীকরণ, তাদের মধ্যে যখন সুসম্পর্ক স্থাপিত হয়, স্থাপন করে তারা, তখন কিন্তু সেই ফাটকার জায়গাটা লক্ষ্য করা যায়। ঠিক অপোজিট ভাবে যদি দুর্বল শুক্র এবং দুর্বল মঙ্গল বা দুর্বল শুক্র উচ্চস্থ মঙ্গল বা দেখা যাচ্ছে নিচস্থ বা দুর্বল মঙ্গল উচ্চস্থ শুক্র একত্রীকরণ ঘটে, তখন কিন্তু কি হয়, চলতে 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 হঠাৎ করে ড্যামেজ, হঠাৎ করে ব্লক, হঠাৎ করে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এছাড়া যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, আমাদের মনের সাথে সেকেন্ড হাউসে যদি রাহু বসে থাকে এবং আমাদের মনের সাথে, কেননা মন দ্বারাই কিন্তু দৃষ্টিভঙ্গি দ্বারাই মানসিকতা, মনোভাবের জায়গাটা, তাহলে চন্দ্রের সাথে রাহুর পজিটিভ কানেকশন যদি কখনো 5th এবং 5 নম্বর ঘর এবং 2 নম্বর ঘরকে কানেক্ট করে, তাহলেও কিন্তু ফাটকার জায়গাটা লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রে কিন্তু আবার মাথায় রাখার প্রয়োজন আছে, 11th হাউসে যদি রাহু উচ্চস্থ হয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি আমার মন অর্থাৎ চন্দ্রের জায়গাটা কোনোভাবে 3rd হাউসকে হিট করে বা 5th হাউসকে হিট করে বা 10th হাউসকে হিট করে, তাহলেও কিন্তু ফাটকার জায়গাটা বোঝা যায়। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি রয়েছে, 10th হাউসে রবি যদি কখনো উচ্চস্থ হয়ে যায় এবং কখনো যদি আমার যে ছক রয়েছে সেই ছকের মধ্যে 5th হাউসে শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স বা দুর্বল শনি হয়ে যায়, কিন্তু বৃহস্পতি যদি উচ্চস্থ হয়ে যায়, তাহলেও কিন্তু লক্ষ্য করে। আবার স্বক্ষেত্রে যদি সেক্ষেত্রে শুক্র উচ্চস্থ হয়ে যায়, তাহলেও কিন্তু ফাটকার জায়গাটা তৈরি হয়। 10th হাউস, 11th হাউস, 3rd হাউস এবং 5th হাউসের মধ্যে যে কোনো তিনটি ঘরকে বা 3টি হাউসকে রিপ্রেজেন্ট করে আমার জীবনের 3টি দিক, সেক্ষেত্রে শুক্র যদি কখনো উচ্চস্থ হয়ে যায় এবং সেই ভাবের মধ্যে রাহু যদি কখনো 2nd হাউসে উচ্চস্থ হয়ে যায়, তাহলেও কিন্তু ফাটকার জায়গাটা তৈরি হয়। ফাটকা মানেই কেবল কিন্তু শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ নয়, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে, আমার ছকের মধ্যে রবি অথবা শনি যে কেউ একজন উচ্চস্থ হয়ে রয়েছে, শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে এবং 12 হাউসকে যদি কখনো কেতু হিট করে, তাহলেও কিন্তু ফাটকার জায়গাটা লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে কেতু যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে দেখা যায় ইললিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে আমি প্রচুর গেইন করছি।
আর যদি দেখা যায় কেতু পজিটিভ হয়ে যাচ্ছে, কেন কেতু ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে 12 নম্বর ঘরে কেতু যদি পাওয়ারফুল হয়ে যায়, তাহলেও দেখা যায় ফাটকার জায়গাটা কিন্তু সৃষ্টি হয়। অ্যাস্ট্রোলজি পুরোটাই কিন্তু অঙ্ক। অ্যাস্ট্রোলজি মানে কেবল 2 নম্বর ঘরে এই থাকলে এই হয়, 3 নম্বর ঘরে এই থাকলে এই হয়, তা নয়। পুরোটাই অঙ্ক, পুরোটাই ক্যালকুলেশন খেলা। আমি যদি খুব ভালো মতন এখন ফেব্রুয়ারি মাসকে লক্ষ্য করি, তাহলে প্রথমত খুব সাবধান যেই রাশিটিকে হতে হবে, কোনো মতেই কিন্তু মানে এই রাশিটির দেখা যাচ্ছে যে কিছুটা অংশ সফলতা, আবার কিছুটা অংশ কিন্তু বিফলতা, সেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। তার কারণ 4 ফেব্রুয়ারি যখনই 3টি রাশির ট্রানজিট হয়ে যাচ্ছে কুম্ভের ঘরে, বুধ, রবি এবং শুক্রের, তখনই কিন্তু মঙ্গল কানেকশন 3 নম্বর, 9 নম্বর, 12 নম্বর ঘরকে হিট করছে। তাহলে 3 নাম্বার ঘরের মঙ্গলের সাথে কানেকশন পজিটিভ হচ্ছে না, 9 নাম্বার ঘর একদম ড্যামেজ হয়ে রয়েছে সংযোগের জায়গাটা। 12 নম্বর ঘরকে যখন হিট করছে এবং উচ্চস্থ হয়ে যাচ্ছে, তখন কি হবে? তখন আমি যদি ফাটকা রিলেটেড জায়গাটায় যেতে চাই, তখন দেখা যাচ্ছে আমার মধ্যে একগুঁয়েমি চলে আসছে, এটা করব তো করবই। তখন আমি কোনো মতে চিন্তা করছি না স্থান, কাল, পাত্র। তখন একবারের জন্য চিন্তা করছি না যে কাজটা করছি সে কাজটা ঠিক করছি তো। এই যে একগুঁয়েমি, চাপা প্রবণতা এবং অন্যের দ্বারা ইনসিস্ট হয়ে যাওয়া, তার ফলে কিন্তু মঙ্গলের ফাটকা রিলেটেড জায়গাটা ড্যামেজ হয়ে যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে শুক্রের এই যে ট্রানজিট হচ্ছে এবং সেকেন্ড হাউসেই কিন্তু শনি বসে আছে। শুক্র শনির ঘর থেকেই, শুক্র যেখানে ছিল সেখান থেকে 3rd হাউসে শনি বসেছিল, কিন্তু যখনই শুক্রের ট্রানজিট 4 ফেব্রুয়ারি হচ্ছে, তখনই কিন্তু সেকেন্ড হাউসে শনি চলে আসছে এবং শনির কানেকশন কিন্তু 10th হাউস, 11th হাউস, 9th হাউস, 3rd হাউসকে উচ্চস্থ করে দিচ্ছে। এবং সেক্ষেত্রে খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে মঙ্গল শুক্রের একত্রীকরণ, যদিও মঙ্গল কিছুদিন পর ট্রানজিট করবে, কিন্তু এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে, তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত, অন্তত ফাটকার দিক দিয়ে, শুধু ফাটকার দিক দিয়ে বলবো কেন, সব দিক দিয়ে অত্যন্ত পজিটিভ সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হচ্ছে, অত্যন্ত পজিটিভ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। তাহলে ফেব্রুয়ারি মাসে প্রথম যে রাশিটির ফাটকা থেকে সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, ফাটকা রিলেটেড জায়গায় যখনই শনির অবস্থান ক্রিয়েট হয়, তখন কোনো মতেই কিন্তু আমি ইল্লিগেল কোনো কাজ করি না। ফাটকা মানেই সবসময় ইল্লিগেল অ্যাক্টিভিটিস করা নয়, আমি আগেও বহুবার ধরে বুঝিয়েছি। তাহলে এক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত মানে ফেভারেবল সময় ফাটকার দিক দিয়ে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি আমি মিথুন রাশির জায়গায় লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে বৃহস্পতি এবং বুধের যে অবস্থান, সেই বুধ কিন্তু শুক্রের সাথে, রবির সাথে, শনির ঘরে বসে আছে, কিন্তু বৃহস্পতির যে দৃষ্টি বৃহস্পতির ঘরেই কিন্তু পড়ছে, ধনুর ঘরেই কিন্তু পড়ছে। তাহলে ফিজিক্যালি ধনুর অধিপতি গ্রহ বৃহস্পতি, সে বুধের ঘরে বসে বৃহস্পতিকেই যখন হিট করছে, অর্থনাশ হয়ে যাচ্ছে। বরঞ্চ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি 50% সফল হতে চাই, তাহলে আমাকে তার ডবল পরিশ্রম করতে হবে। এখানে ফাটকার কোনো জায়গা কিন্তু সৃষ্টি হচ্ছে না, কোনো মতেই কিন্তু সৃষ্টি হচ্ছে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যদি কর্কট রাশিকে খুব ভালো মতন দেখা যায়, তাহলে কিন্তু বৃহস্পতির সাথে তার অত্যন্ত পজিটিভ একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। যদি আমি কর্কটের অধিপতি গ্রহ চন্দ্র দ্বারা ক্যালকুলেট করি,
তাহলে গজকেশরী যোগের পাওয়ারফুল সংযোগ ক্রিয়েট হচ্ছে কেন? না, চন্দ্র এবং বৃহস্পতির একত্রীকরণ 11th হাউসকে উচ্চস্থ করছে। যখন 11th হাউসকে উচ্চস্থ করছে, 11th হাউস মানে হচ্ছে কর্মফলের জায়গাটা। তাহলে আমি যে কাজটাই করছি তার দ্বিগুণ কর্মফল প্রাপ্তির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এই যে বৃহস্পতি এবং চন্দ্রের একত্রীকরণ 11th হাউসকে উচ্চস্থ করছে, এই 11th হাউস দ্বারা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সেই ঘরের অধিপতি গ্রহের 3 এবং 9 নম্বর ঘর দ্বারা মঙ্গলকে এবং 2:1% মধ্যে দিয়ে শুক্রকে উচ্চস্থ করছে। তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা থেকে আমি ফাটকা রিলেটেড জায়গায় কিছু একটা ইনভেস্ট করলাম, সেইখান থেকে রেজাল্ট পাওয়ার জায়গাটা অত্যন্ত দ্বিগুণ বা অত্যন্ত পজিটিভ, সেটা কিন্তু 11th হাউস দ্বারাই বোঝা যাচ্ছে। সেটা কিন্তু কর্কটের মধ্যে থেকে, কর্কট রাশির ক্ষেত্রে বোঝা যাচ্ছে। তাহলে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু কিছুটা ফাটকা রিলেটেড জায়গাটা থাকবে, বরঞ্চ টেনশন জায়গা, ফাটকা রিলেটেড জায়গাটা ভালো হতে হতে খারাপ হয়ে গেল, কেননা বেশিরভাগটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে। কিছুটা সেখান থেকে সফলতার জায়গা অবশ্যই পাওয়া যাবে। বৃষ রাশির ক্ষেত্রে অত্যন্ত ফেভারেবল এই ফেব্রুয়ারি মাস ফাটকার জায়গা থেকে। মিথুন রাশির ক্ষেত্রে একদম ফাটকার দিকেই যাওয়া উচিত নয়। আবার যদি কর্কটের জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলে কর্মফলের জায়গাটাকে অত্যন্ত পাওয়ারফুল করে দিচ্ছে। সেটা সুদূর প্রসারী নয়, কিন্তু যদি এই মাসটিকেই ধরি 27 না 28 দিন, তাহলে ফাটকার জায়গাটা অত্যন্ত বলবান করে দিচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 7th হিট করছে, কিন্তু ফিজিক্যালি বৃহস্পতি 6 থেকে 7th চলে যাচ্ছে। এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে রাহু কানেকশন ক্রিয়েট করছে। যখনই রাহু কানেকশন, রাহু এবং রবির কানেকশন ক্রিয়েট হচ্ছে এবং রাহু শনির ঘরে বসে আছে, কখনো কোনো মতেই কিন্তু সিংহ রাশির ফাটকার জায়গাটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। আবার যদি কন্যা রাশির ক্ষেত্রে 1 2 3 4 5 6 নম্বর ঘরের জায়গায় চলে যাওয়া যায়, তাহলে 1/6 কানেকশনের মধ্যে কিন্তু এই কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ, সেই ঘরেই কিন্তু বৃহস্পতি বসে রয়েছে। তাহলে সেক্ষেত্রে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কখনোই কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে ফাটকার জায়গাটা একদম পজিটিভ নয়, একদম পজিটিভ নয়। কিন্তু 1 2 3 4 5 যদি তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তাহলে 1/5 কানেকশন 5 নম্বর ঘর দ্বারা সফলতার জায়গা বোঝা যায়। 1 5 এবং 11th হাউস এবং 10th হাউস উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে শুক্র রিলেটেড যে কোনো ঘর, আমি আগেও যেটা বললাম যে বৃষ রাশি শুক্র এবং তুলা রাশির শুক্র, সে কিন্তু কর্মফলের জায়গাটা, সফলতার জায়গাটা, জয়ের জায়গাটা, আর্নিং এর জায়গাটা, আবার বলছি এটা যে সুদূর প্রসারী লেন্দি প্রসেস তা নয়, কিন্তু এই মাসটিকে ধরলে তুলা রাশির কিন্তু ফাটকার জায়গাটা অত্যন্ত বলবান হয়ে যাচ্ছে। এবং সমসপ্তমেও কিন্তু মেষকে হিট করছে মঙ্গল শুক্রের একত্রীকরণের ফলে। এবার যদি খুব ভালো মতন দেখা যায়, মঙ্গলের যে কানেকশন, মঙ্গলের কানেকশন 12 নম্বর ঘরকে হিট করছে। তাহলে মঙ্গলের যে কোনো ঘর, আগে মেষের ঘর বললাম, এবার বৃশ্চিকের জায়গাও কিন্তু ফাটকা রিলেটেড জায়গা কখনো পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। কেমন ফাটকা রিলেটেড জায়গাটা বিন্দুমাত্র আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। তাহলে বৃষ রাশির ফাটকা রিলেটেড জায়গাটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে, কর্কট রাশির ফাটকা রিলেটেড জায়গাটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে, এবং তুলা রাশির ফাটকা রিলেটেড জায়গাটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে। বৃশ্চিক রাশির পর এবার যদি ধনু রাশিতে দেখা যায়, তাহলে ধনু রাশির অধিপতি গ্রহ বুধের ঘরে বসে রয়েছে, ফ্লাকচুয়েশন। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই বৃহস্পতিরই আরেকটা ঘর, মিনের ঘরে শনি বসে রয়েছে। এবং যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে কিন্তু এই শনি কিন্তু কন্যার ঘরকে হিট করছে বুধকে,
সেই বুধের ঘরেই বৃহস্পতি বসে রয়েছে। বুধ এবং বৃহস্পতির কানেকশন অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে, স্ক্যাটারলি মুভ করায়, হ্যাপাজার্ডলি সমস্ত কাজ করায় এবং সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে দেয়। তাহলে কোনো মতেই বুধ এই আমাদের ধনুরাশির যে ঘরটি বা ধনু রাশি কখনো কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে সফলতার জায়গা বা প্রাপ্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। এগুলো কিন্তু ড্যামেজ করে দেবে। যদি আমি কখনো চেষ্টা করি তাহলে কিন্তু ড্যামেজ করে দেবে। এবার যদি খুব ভালো মতন মকরের ঘরটি দেখা যায়, মকরের যে একদম ফাটকা রিলেটেড জায়গাটা আসবে না বা সেখান থেকে যে ডিটোরিয়েট হয়ে যাবে, শূন্যতে চলে যাব, সর্বশান্ত হয়ে যাব তা নয়, কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে যে প্রাপ্তির জায়গাটা, স্টেবিলিটির জায়গাটার এবং লিগেল প্রাপ্তির যে জায়গাটা, অবৈধ অনৈতিক ভাবে প্রাপ্তির জায়গাটা নয় বা ফাটকার জায়গাটা নয়, কিন্তু মকরের ঘর থেকে কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস হয়ে যাবে। আমার অজান্তেই আমি কোনো অনৈতিক কাজকর্ম করে ফেলছি, অবৈধ কাজকর্ম করে ফেলছি ফাটকা রিলেটেড জায়গাটায় হস্তক্ষেপ করলে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি কুম্ভের ঘরে দেখি তাহলে এই 12টি রাশির মধ্যে সবচেয়ে স্ট্রং যে ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু কুম্ভের ঘরে। ফাটকা রিলেটেড জায়গাটা কুম্ভের ঘরে কিন্তু সৃষ্টি হচ্ছে, স্টেবিলিটির জায়গাটা, লিগেলি পজিটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা এবং মারাত্মক প্রাপ্তির জায়গাটা কুম্ভের ঘরে সৃষ্টি হচ্ছে। আর মীনের ঘরে কোনো মতেই সৃষ্টি হচ্ছে না, তার কারণ বৃহস্পতি শনির অবস্থান। এরা এখন পজিটিভ, কিন্তু বৃহস্পতি বুধের ঘরে বসে রয়েছে। আবার বৃহস্পতির ঘরে বসে মানে মীনের ঘরে বসে শনি কিন্তু সেই বুধকেই হিট করছে। তাই কখনোই মীন কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে পজিটিভ রেজাল্ট দেবে না। তাহলে মূলত যে 4টি রাশির ফাটকা রিলেটেড জায়গা থেকে অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কুম্ভ রাশি, দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তুলা রাশি, তৃতীয় হচ্ছে বৃষ রাশি এবং কর্কট রাশির জায়গাটা। আর আমি বলবো যেটা সবচেয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মকর রাশির জাতক জাতিকাদের, কেননা ফাটকা রিলেটেড জায়গাটায় গেলে ইলিগাল অ্যাক্টিভিটিস হয়ে যেতে পারে ফার্স্ট। তারপরে হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কেননা কিছুটা সফলতা দিলেও তার দেখা যাবে তার দ্বিগুণ বিফলতা নিয়ে চলে আসবে সেই ফাটকা রিলেটেড জায়গা থেকে। মিথুনের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, নানানজন ইনসিস্ট করতে পারে বা দেখা যাচ্ছে এমন অনেক ফাটকার জায়গা সৃষ্টি হতে পারে, কিন্তু ওই জায়গায় গেলেই আমার ড্যামেজ হয়ে যাবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। চতুর্থত সিংহ রাশির জাতক জাতিকাদের ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে। মান সম্মান হানির জায়গা, ফাটকা রিলেটেড জায়গায় গেলে আমি এমন কোনো ড্যামেজ করলাম সেই ড্যামেজটাকে রেকটিফাই করতেই লেগে যাবে আরো 10 বছর, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে। এবং সবচেয়ে ড্যামেজ যেইটা লক্ষ্য করা যাচ্ছে ফাটকার জায়গায় সেটা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আর ধনুরাশি বা মীন রাশির ক্ষেত্রে দেখবে সেই ফাটকার জায়গাটা সেরকম ভাবে তৈরি হবে না, জোর করে তৈরি করতে গেলে প্রথমেই বাধার সৃষ্টি হবে। আশা করি আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বুঝিয়ে দিতে পারলাম। আজকের মতন এইটুকুই, নমস্কার।